বন্ধুরা এই তো এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কাটা হচ্ছে, তোমাদের দেখাইলাম। আর এখানে সব কিছু বাজার বুজার আইনা এলোমেলো হয়ে রয়েছে। তো এমনি সব কিছুই আমার পরিষ্কার করে রাখছি। এগুলো সব রাত্রি করে রাখি, সব ধোয়া পাকলা। এখন আমাদের কুটে রান্না বাড়া করার আয়োজন। তো এই তো আমরা আজকে ইফতারি খাবো। ইফতারি তো সবসময় তোমার ভাইয়াকে করে দিতে হয় মুড়ি বতা। সে মুড়ি বতা না খেলে ভালোই লাগে না। সব থাক, তারপরও মুড়ি বতা লাগবো, কিন্তু আমরা তো আর খেতে পারি না, আমাদের গ্যাস্ট্রিক। কিন্তু আজকে চিন্তা করতেছি বন্ধুরা, এই যে সাবুদানা আছে, এই সাবুদানা দিয়ে আজকে একটি রেসিপি বানাবো আর খাবো লুডুস রান্না করে খাবো আর রেসিপি বানাবো। আর এক বন্ধু দিদি ভাই তুমি বলছো যে ভিডিও দেখে একটু ছোট্ট কমেন্ট করে বের হয়ে যায়। কমেন্ট ছোট হোক বড় হোক কমে নেই, আর বের হন, কারণ পুরোটা ভিডিওই আমরা সবাই দেখি, স্কিপ করি না। আমি সবাই ভিডিও দেখি, কারকে ভিডিও কম দেখে বেশি দেখে সেটা জানি না, কিন্তু আমরা সবার ভিডিও পুরোটা দেখি। আর যদি সময়তে আমার ভিডিও মনে করো দেখা হয় না, ফুল ওয়াচ করা হয় না, কারণ কারেন্ট চলে যায় ভিডিওর মাঝখানে, ওই টাইমের ভিডিওটা দেখা হয় না, এজন্য ভিডিওটা অর্ধেক হয়ে থাকে। এটা মনে করো তোমার বেলা আমার বেলা সবার বেলা হয়, বুঝছো বোনে? তো আসো আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করি, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তো এই তো এখন আমি সাবুদানাগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো, তারপরে সিদ্ধ করে নেব। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমাদের ইফতারিতে তো বন্ধুরা আমি এখানে দুধ বসাই দিছি চুলায়। তো দুধটা ভালো করে জাল দিয়ে সাবুদানা দিব, তারপর আমি রেসিপিটা রান্না করব। আর চুলায় দুধটা বসাই দিছি, এই দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো আমার সাথেই থাকুন। তো এই তো বন্ধুরা আমি এখন এটা ভালো করে জাল দিব, এটার সাথে দিয়ে দিব সাবুদানাটা। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছি, এখন এটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। বাতাস ছাড়ছে তাই চুলায় এরকম শব্দ। তো বন্ধুরা এই যে সিদ্ধ হইতেছে, আরও সিদ্ধ হইব। তো আমি এখানে দিয়ে দেবো একটু হালকা লবণ, আর দিয়ে দিব চিনি। তো বন্ধুরা দেখো কতটা ঘন হয়েছে। তো এখানে আছে হইলো সাবুদানা, আর আমি বারবার খালি বুঝলা যাই দুধ, আর হইলো একটা লুডুস দিছি, এটাও দিলে ভালো লাগে। তো আমি এটা ইফতারের আগে সাজাবো ফল দিয়ে। তো বন্ধুরা আমার সাথেই থাকো, আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবে না, আর ভিডিওটা পুরোটা দেখবা, স্কিপ করবে না। তো আমিও কেউ ভিডিও স্কিপ করি না, আমি পুরো ভিডিও দেখি, আর টেনে টেনে দেখি না, ফুল ভিডিও দেখি। তো তোমরাও বন্ধুরা আমার ভিডিওটি টেনে টেনে দেখবা না, ফুল ভিডিও দেখবা। তো আমার সাথেই থাকো বন্ধুরা। আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব আলু দিয়ে, আর এই যে বেগুন, এই বেগুন দিয়ে। তো আমি আলুটা কেটে নেব। কি হলো? গেট লাগলো কে? ও আবার লাগাইলে আবার খুলতে পারবো না গেট, পুরোটা ছিলা নিব। দাদা এলো, ওরা দুজন পাগল হয়ে জায়গা আইরা দাদা এসে। তো আমি যে কেটে নিব গোল গোল করে। তো আমি আজকে নতুন নতুন পদ্ধতিতে আজকে আমি তেলাপিয়া মাছটা রান্না করব। এই আলু বেগুন দিয়ে কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। এই যে আলুগুলো কাটা হয়ে গেছে। তো আমি এই যে বেগুনটাও কেটে নেব। বন্ধুরা এইভাবে
এভাবে তোমরা রান্না করে খাইছো কিনা আমি জানি না, কিন্তু আজকে রান্না করব। আর আমাদের দুই বাবু দেখো আমার সাথে কি করতেছে, দুষ্টামি। বাবাইছি বাবা, ফারানের বাবাইছে। তাই তো কোটা হয়ে গেল, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আর রান্না বাড়ার আয়োজন করব। আমার সাথেই থাকো। আমার আলুটা আর বেগুনটা কোটা হয়ে গেল, গোল গোল করে কেটে নিলাম। আজকে মাছটা রান্না করব আমি গোল গোল করে কুটিয়ে। এই যে এগুলো রান্না করে রাখছি, এখন আমি এটাকে সাজাবো, তোমাদের দেখাবো। অনেক ঘন হয়ে গেছে। তো এই তো বন্ধুরা দেখো, এখানে নিচে তরমুজ, আঙ্গুর, তারপর নিচে খেজুর। আমি ফলগুলো দিব একসাথে। কলা নিয়ে নিই, কলা খেতে পারবো না তাই কলাটা নিয়ে নিই, একসাথে সবগুলো মিক্স করে নিব। তো এই তো বন্ধুরা আমার এটা সব কিছু মিশানো হয়ে গেছে। আর এই যে এখানে আছে জেলি, এই জেলিগুলো দোকানে পাওয়া যায়, তো আমি জেলিগুলো দিব। এটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা কেমন হয়েছে, এটার নাম জানি কি, কাস্টার নাকি কয়, আমি খাইও না, নামও বলতে পারি না, কিন্তু আমি রান্না করলাম আজকে সবার জন্য। সবাই খাইবো আর বলবো যে কেমন হয়েছে। তো তোমরাও বন্ধুরা বইলো এই কাস্টারটা কীরকম হয়েছে। তো এখানে তো আরও ফল দেয়, তারপরে কলা দেয়, কিন্তু আমি 3টা ফলই দিছি। এই 3টা ফলই আমাদের ঘরে খায়, পছন্দ করে, এই জন্য। তো বন্ধুরা তোমরাও বইলো কেমন হয়েছে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার ভিডিওর কাছেই থাকো। কাস্টারটা খেলে শরীরের জন্য ভালো, আর রোজার মধ্যে খেলে এটা মনে করো তেলের জিনিস না খেয়ে যে জিনিসটা আমরা খাই তাহলে অনেকই উপকারের জিনিস। কারণ এখানে ফল আছে, দুধ আছে, তারপরে চিনি আছে, অনেক কিছুই আছে, আর হলো সাবুদানা আছে। খুবই একটা ভালো খাবার। তো বন্ধুরা আমার সাথে থাকো। এটা দুটোই দেবো। এই তো ইফতারির জন্য লুডুসটা রান্না করা হয়ে গেছে। না কাজটা খাইবা? খায়া কোন কেমন হয়েছে? খায়া কোন কেমন হয়েছে? জরুরি দেবেন। ভালো হয়েছে, মজা হয়েছে। মিষ্টি কম হয়েছে। মিছা কথা কর। মিথ্যুক সব রোজা রেখে মিছা কথা কর। এমনি কেমন হয়েছে? ভালো হয়েছে। পুরা আমার তেলাপিয়া মাছটা রান্না করা হয়ে গেছে, বেগুন আলু দিয়ে রান্না করছি। তো রান্না করাটা পুরাটা তোমাদের দেখাই নাই, তো কি দেখাবো আর, এজন্য আর রান্না করছি তাই শেষে একটু দেখাইলাম। তো কোটা কাটা করছি আর এখন মাছগুলো রান্না করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আজকে কি কি আইটেম করলাম, কি করলাম না করলাম কমেন্টে জানায়ও। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।